আদি শ্রী শ্রী রক্ষাকালী মাতার প্রাচীন মাহাত্ম্য শিবরামবাটির এক অবিস্মরণীয় উপাখ্যান। হুগলির শিবরামবাটি পূর্বপাড়ায় অবস্থিত আদি শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা কেবল একটি বার্ষিক উৎসব নয়, এটি এই গ্রামের এক সুপ্রাচীন ঐতিহ্য আর ভক্তির জীবন্ত প্রতীক। কথিত আছে বহু বহু যুগ আগে, যখন এই গ্রাম আজকের মতো এত জনবহুল ছিল না, এক মহিরুহের তলায় আবির্ভূত হয়েছিলেন দেবী রক্ষাকালী। তার আবির্ভাবের পেছনে রয়েছে এক অলৌকিক কাহিনী। প্রাচীন যুগে শিবরামবাটি যখন ঘন অরণ্যে ঘেরা ছিল, তখন গ্রামবাসী প্রাকৃতিক দুর্যোগ, বন্যজন্তু এবং অজানা বিপদের মুখে পড়তেন। সেই সময়ে গ্রামের কয়েকজন সাধক ও প্রবীণ ব্যক্তি একত্রিত হয়ে মায়ের কৃপা লাভের জন্য গভীর তপস্যা শুরু করেন। তাদের ভক্তি ও নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে মা রক্ষাকালী এক রাতে স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্নাদেশে মায়ের নির্দেশ আসে একটি নির্দিষ্ট স্থানে তার পূজা প্রতিষ্ঠার। সেই স্থানটিই হল আজকের এই মন্দির প্রাঙ্গণ। সেই থেকে কমিটির তত্ত্বাবধানে প্রতি বছর মহাসমারোহে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রামের প্রবীণরা বলেন, মায়ের কৃপায় বহু বিপদ থেকে রক্ষা পেয়েছে এই গ্রাম। একবার নাকি মহামারীতে যখন গ্রাম উজাড় হওয়ার উপক্রম হয়েছিল, তখন মায়ের চরণামৃত পান করে বহু মানুষ সুস্থ হয়ে উঠেছিলেন। সেই বিশ্বাস আর ভরসা নিয়েই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা শিবরামবাটির সেরা পুজো হিসেবে পালিত হয়ে আসছে। এই পূজায় শুধু শিবরামবাটির মানুষই নন, দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন মায়ের আশীর্বাদ নিতে। মায়ের বিগ্রহের এক বিশেষ আকর্ষণ রয়েছে। কথিত আছে, মায়ের মুখমণ্ডলে এক অদ্ভুত প্রশান্তি ও শক্তি পরিলক্ষিত হয়, যা ভক্তদের মনকে অপার শান্তিতে ভরিয়ে তোলে। এই পূজা শুধু ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গ্রামের একতার প্রতীক, যেখানে আপামর গ্রামবাসী একসঙ্গে মিলেমিশে এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেন। মায়ের আশীর্বাদে গ্রামের সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। এই বিশ্বাসেই আজও অটুট শিবরামবাটির আদি শ্রী শ্রী রক্ষাকালী মাতার প্রাচীন ঐতিহ্য।